This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একসময় সরকারি বাস চালাতেন, দুর্নীতির রুটে স্টিয়ারিংটা দ্রুত ঘুরিয়ে ফেলেন। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ টুলু মণ্ডলকে টুল হিসেবে ব্যবহার করে দেউচার নিয়ন্ত্রণ হাতে নেওয়া সেই মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ হানা দিতেই চিচিং ফাঁক, কেজি কেজি সোনা আর টাকার এভারেস্ট। এত বিপুল পরিমাণে টাকা আমাদের দেউচাতেই কারো বাড়িতে এত টাকা মজুদ থাকবে। বীরভূমে কি পাথর ঘষলেই সোনা? অনুব্রত মণ্ডলের কাছের লোক হিসেবে পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সম্পদের সাম্রাজ্য দেখেছে বাংলা। সেই টুলুর ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়িও যে দুর্নীতির মিনার, উদ্ধার কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। এই যে বাড়ির ছবি দেখতে পাচ্ছ, যেখানে টাকা গোনা হচ্ছে, সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক রয়েছে, তাদের উপস্থিতিতে সেই টাকা গোনা হচ্ছে। বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা বাসস্ট্যান্ডের পাশে এই বাড়িটি মিনার মণ্ডলের। মঙ্গলবার রাতে বীরভূম জেলা পুলিশের বিরাট বাহিনী ঢোকে। বুধবার সকাল পেরিয়ে দুপুর হয়ে বিকেল, বেরোনোর আর নামগন্ধ নেই। একটার পর একটা ট্রাঙ্ক আসছে, টাকা গুনেই চলেছেন কর্মীরা। হাজার, লক্ষ থেকে কোটি, কয়েক কোটি। মিনারের বাড়ির আলমারিতে নাকি থরে থরে সাজানো সোনা, 5টি সোনা গোনার মেশিন, প্রিন্টার, 3টি ট্রাঙ্ক। এমন বহরে বুঝিয়ে দিচ্ছে কত গুপ্তধন লুকিয়ে পাথর ব্যবসায়ীর বাড়িতে। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে উনি চালক ছিলেন। তারপরে ওখানে কয়েক বছর কাজ করার পরে যে টুলু মণ্ডল আন্ডারে উনি ডিসিআর গেটে ম্যানেজারি করতেন। তৃণমূল জামানায় অনেক ঢাকঢোল পিটিয়ে দেউচায় কয়লা খনির কথা ঘোষণা করা হয়। তা শুরুর আগেই সেই দেউচায় টাকা সোনার খনির হদিশ। কিভাবে দুর্নীতির মিনার বানালেন মিনার? সূত্রের খবর, একসময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে বাস চালকের চাকরি করতেন মিনার মণ্ডল। তৃণমূল জামানায় রকেট গতিতে উত্থান অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত মিনারের। 2014-15 নাগাদ পাথর ব্যবসায়ী শ্যালক টুলু মণ্ডলের হাত ধরে ব্যবসায় পা রাখেন মিনার মণ্ডল। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন মিনার। দেউচার নিয়ন্ত্রণ ছিল এই মিনারের হাতে। নকল চালান দেখিয়ে টাকা তোলার দায়িত্ব ছিল মিনারের। অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। এই তদন্ত এ তো পেহলে ঝাঁকি হ্যায়, আরো বড় বড় তদন্ত হোক। বুধবার সোশ্যাল মিডিয়ায় দেউচায় পুলিশি অভিযানের প্রসঙ্গ পোস্ট করেন শুভেন্দু অধিকারী। মনে করিয়ে দেন, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানান, যারা মানুষের সম্পদ লুট করে অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করেছে তাদের রেয়াত করা হবে না। তৃণমূল জামানায় বীরভূম থেকে কিভাবে সরকারি সম্পদ লুট হতো তা কিছুদিন আগে বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি, আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। পাথর মাফিয়ার আস্তানা থেকে উদ্ধার কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা। মিনারের আত্মীয় টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে কয়েক বছর আগে টাকা উড়েছিল। মুম্বাই থেকে আনা হয় তা বড় শিল্পীদের। দুটি বিষয় জুড়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ। কে টাকা রেখেছে, কোথা থেকে এলো, কিভাবে এলো, এই টাকার পিছনে কারা কারা যুক্ত আছে, প্রত্যেককে গ্রেফতার করা হোক। বীরভূমে পাথর ঘষলে সোনা, আর পাশের জেলা পূর্ব বর্ধমানের আউশগ্রামে টমেটোর আড়ালে কয়লা পাচার। বাস চালক থেকে পাথর মাফিয়ার মিনারের প্রতিপত্তি হলো কিভাবে? শুধু কি পাথর ব্যবসা নাকি অন্য কোনো সূত্র? কোথায় কোথায় বকরা পাঠাতে হতো? অনেক উত্তর খুঁজছেন তদন্তকারীরা। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। প্রায় 21 ঘন্টা পার, মোহাম্মদ বাজারের দেউজাতে অনুব্রত ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি তল্লাশি। ঠিক এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, 5.5 কোটি টাকা নগদ এবং 15 কেজি সোনা বাজেয়াপ্ত হয়েছে। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি হিমাদ্রির থেকে কথা বলবো। হিমাদ্রি, এখনো অবধি টাকার পরিমাণ কি বাড়লো? ঠিক কি খবর পাওয়া যাচ্ছে?
দেখো, পুলিশ সূত্রে সেইভাবে কোনো নির্দিষ্ট পরিমাণ কোনো কিছু জানানো হয়নি যে কত পরিমাণ টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। তবে এইটুকু পরিষ্কার যে টাকার পরিমাণ 5.5 কোটি টাকা থেকে আরও অনেকটা বেড়ে গিয়েছে। কারণ যেই সকাল থেকে শুরু হয়েছে যে টাকা গোনার, সেই টাকা গোনার কাজ কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। পরপর 2টি টাকা গোনার মেশিনকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখান থেকে বেরিয়ে নিয়ে যেতে পুলিশকে, এবং যে সোনা উদ্ধার হয়েছে 15 কেজি, যেই স্বর্ণ ব্যবসায়ীকে দিয়ে এই সোনা উদ্ধার করা মানে ওজন করানো হচ্ছিল, তিনি একটু আগেই বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে 15 কেজি সোনা তিনি ওজন করেছেন। কিছুক্ষণ আগে তিনিও এখান থেকে বেরিয়ে গিয়েছেন। এখন সময়ের অপেক্ষা, এখান থেকে যেই পরপর 5টি, তারপর আরও একটি 6টি যে ট্রাঙ্ক ঢোকেছে সেইগুলি বের হওয়ার, তাহলেই কিন্তু পরিষ্কার হবে। আর 10:30টার সময় পুলিশ সুপার বীরভূমের সিউড়িতে যে অফিস রয়েছে সেখানে সাংবাদিক বৈঠক করবে। নজর রাখো হিমাদ্রি, ধন্যবাদ। এই মুহূর্তে টাকা গোনার কাজ চলছে, যে কথা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন হিমাদ্রির সঙ্গে সরাসরি কথা বলছি আমরা। 21 ঘন্টা পার, এখন অবধি মীনার মণ্ডলের বাড়িতে চলছে টাকা গোনার কাজ। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছিল 25 কোটি টাকার বেশি উদ্ধার এখন অবধি হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছিল। এই মুহূর্তে লাইভ আপডেট আসছে, ছবি আসছে আমাদের কাছে। যে সোনা ব্যবসায়ী সোনা ওজন করছিলেন তার কি বক্তব্য আমাদের কাছে লাইভ আসছে, শোনাবো আপনাদের। 15 কেজি। আর ও কি ছিল, মানে সোনার কি ছিল? গহনা ছিল? সব সোনার বাট? সবই বাট। এমনি কোনো সোনার অলংকার ছিল? সোনার অলংকার নেই। আচ্ছা, কত কেজি পেলেন? 15 কিলো। আর বিস্কুট ছিল, সোনার বিস্কুট? হ্যাঁ, বিস্কুট। পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার সিজিও কমপ্লেক্সে ডেকে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ ইডির। গত সপ্তাহে সিজিও কমপ্লেক্সে মদন মিত্র স্ত্রী ও 2 ছেলেকে পরপর জিজ্ঞাসাবাদ, আর আজ সিজিওতে হাজিরা মদন মিত্রের। বেলা 12:15 নাগাদ সিজিও কমপ্লেক্সে যান কাবরাহাটির বিধায়ক। প্রায় 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোন তিনি। আমি পুরোপুরি কোঅপারেট করেছি এবং যা যা ইনফরমেশন ওরা চেয়েছেন আমি সবটাই অ্যাজ এ হোল ক্যাটাগরিক্যালি দেওয়ার চেষ্টা করি। আজকে আর কিছু বলেনি। আই ডিড নট কমিট এনি নুইসেন্স, এনি ইলিগাল থিংস, এবং কোনোভাবেই আই এম নট অ্যাসোসিয়েটেড উইথ এনি কারাপশন। আমি এবং আমার ফ্যামিলি, আমার টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ, যে আমার ফ্যামিলিরও কেউ যুক্ত নয়, যদিও তারা সবাই আলাদা থাকে, তাদের আলাদা আলাদা ব্যাপার। যা ডকুমেন্টস চেয়েছিল সব ডকুমেন্টস দিয়েছি। সেন্ট্রাল এজেন্সির অধিকার আছে অ্যাজ পার কনস্টিটিউশন, তারা ভারতবর্ষের যে কোনো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ হলে তারা ইনভেস্টিগেট করতে পারে, এবং আমার দায়িত্ব তাদের কোঅপারেট করা। ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি। 25 জনের মধ্যে কি সব নথি কমিশনে জমা দেননি ঋতব্রত? নির্বাচন কমিশনে চিঠি দিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতরা সব নথি জমা করেছেন কিনা সেই তথ্য পাননি, দাবি মমতার। 2 বার অতিরিক্ত সময়ের পর ঋতব্রতদের আর সময় দেওয়া উচিত নয়, নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। আরও সময় দিলে কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, চিঠিতে কমিশনকে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত সময়কে ভুয়ো নথি তৈরিতে কাজে লাগাচ্ছে ঋতব্রতরা। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, কমিশনের কাছে লেভেল প্লেইং ফিল্ডের দাবি মমতার। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর। 25 জুলাইয়ের মধ্যে কি সব নথি কমিশনে জমা দেননি ঋতব্রত? নির্বাচন কমিশনের চিঠি দিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতরা সব নথি জমা করেছে কিনা সেই তথ্য পাননি, দাবি মমতার। ডিম নিয়ে দুমদাম কথা বাড়ি আর কাজ নেই, মিড ডে মিলে বাদ পড়ছে না ডিম। যাবতীয় বিতর্কে জল ঢেলে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আলাদা করে মিড ডে মিলে ডিম দেওয়ার ব্যবস্থা করছে সরকার। অন্যদিকে শনিবার থেকেই কলকাতার বহু স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন। মিড ডে মিলের পাত থেকে বিতর্ক ধুয়ে মুছে সাফ করে দিল রাজ্য সরকার। ডিম ছিল, ডিম থাকছে, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে আমরা 1 দিন বা 2 দিন আলাদা করে আমরা সেদ্ধ ডিম
বাচ্চাদেরকে বিতরণ করব। ইসকনের খাওয়ারে তারা তাদের সাত্বিকতা রেখে খাওয়ার সরবরাহ করবে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার পরেই মিড ডে মিলের ব্যবস্থায় পরিবর্তনের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। পরিচ্ছন্নভাবে রান্না করা, পুষ্টিকর খাবার পড়ুয়াদের মুখে তুলে দেওয়াই লক্ষ্য, জানান শুভেন্দু অধিকারী। ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব তুলে দেয় রাজ্য সরকার। কিন্তু ডিম নিয়ে গেল রব শোনা যায় বিরোধীদের গলায়। চাপানুতোর চরমে পৌঁছয়। বাচ্চাগুলো তারা ডিম থেকে বঞ্চিত হবে, ননভেজ থেকে বঞ্চিত হবে। যেটুকু পাবে শুদ্ধ পাবে, নারিশিং পাবে, এটাই তো আমরা চেয়েছিলাম। বাচ্চাদের পাত থেকে ডিম চলে যাচ্ছে, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। এটা বাংলা, এখানে ওইসব করে লাভ হবে না, আরো ছাত্রছাত্রী পালাবে। ইসকনের মিড ডে মিলটা একবার খান, আমার মনে হয় তারপরে আর ওনারা এই ধরনের কথা বলবেন না। ডিম থেকে বঞ্চিত করা এটা একদম বিজ্ঞান ভিত্তিক কাজ হবে না। সব সংশয়, সব বিতর্ক দূরে ঠেলে এবার সরকার স্পষ্ট করে দিল, শুধু নিরামিষ খাবার নয়, ডিমও পাওয়া যাবে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মিড ডে মিলে ডিম দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। মিড ডে মিল বিতরণের দায়িত্ব থাকছে ইসকনের ওপরেই। 1 আগস্ট থেকেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার বড় অংশে মিড ডে মিল দেবে ইসকন। প্রাথমিক এবং হাই স্কুলের ক্ষেত্রে মাথাপিছু বরাদ্দ এখন সবার ক্ষেত্রেই 10 টাকা। ইসকনের হাত দিয়ে সাত্ত্বিক প্রোটিনযুক্ত খাবার আর সরকারের তরফ থেকে ডিম। এই যৌথ ব্যবস্থার পিছনে ওড়িশা মডেলের কথা শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। বয়েল এগ উড়িষ্যাতে এসএইচজি গ্রুপ দিচ্ছে আলাদা করে, সেই ফর্মুলাও করেছে। আমাদের এখান থেকে অফিসাররা তারা উড়িষ্যাতে গেছিলেন, দেখেও এসেছেন। বাচ্চাদের জন্য এটা খুবই মানে এটা টিভিতে দেখায় সানডে মানডে রোজ খাওয়া আন্ডে, বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় খাবার। যদি সরকার এসএইচজি গ্রুপকে দিয়েও দেয় তাতেও কোনো অসুবিধা নেই। এই ডিম বিতর্কে জল গড়িয়েছিল আদালতেও। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। তবে রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তে দাঁড়ি পড়ল সব তর্ক বিতর্কে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল আমলে চালু হওয়া দুটি জনপ্রিয় সামাজিক প্রকল্পের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার। কন্যাশ্রী প্রকল্পের নতুন নামকরণ করা হচ্ছে কন্যা রত্ন। ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বন্টনের বহুল পরিচিত প্রকল্প সবুজ সাথীর নাম বদলে রাখা হচ্ছে সারথী। हमारा जो 4 डिपार्टमेंट से हमारी साइकिल डिस्ट्रीब्यूशन, उसका नाम हम लोग सारथी रखा है, उसको भी डिस्ट्रीब्यूशन चलेगा। और आने वाला 14 अगस्त हमारी जो कन्याश्री डे था वो दिवस मनाएगा, लेकिन उनका नाम होगा कन्या रत्न डे होगा, वो भी हम लोग करेगा। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার প্রচারে রাজ্য বিজেপির মহিলা মোর্চার। কর্মসূচির পোশাকি নাম বৈঠকি আড্ডা। ডিটেলস জানবো আরো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর থেকে। প্রদীপ্ত, দেখো, আগামী মাসে শুরু থেকেই জেলায় জেলায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী যারা আছেন, কর্মী যারা আছেন, তারা যাবেন। যারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন তাদের কাছেও যেমন ভাবে পৌঁছাবেন, যারা সুবিধা পাননি তাদের কাছেও পৌঁছাবেন। এই কর্মসূচির পোশাকি নাম তারা দিয়েছে বৈঠকি আড্ডা। এবং কর্মসূচির সুফল কি, কর্মসূচির কোথাও পেতে কোথাও অসুবিধা হচ্ছে কিনা, এমনকি কেউ যদি ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোথাও ভুলভ্রান্তি করে থাকেন এবং সে কারণে তার যদি অন্নপূর্ণা যোজনার এখনো প্রাপ্য যে সুবিধা সেটা না পেয়ে থাকেন, সেই বিষয়েও বোঝানো। এবং একই সঙ্গে এই বিষয়টা নিয়ে যাতে কেউ মানে যিনি সব শর্ত পূরণের অধিকারী এরকম কেউ থাকলে তার চিন্তা করার কোনো কারণ নেই, এই বার্তাও তারা নিয়ে যাবেন, এমনটাই তারা স্থির করেছেন। আগামী 31শে জুলাই থেকে নয়া সিদ্ধান্ত ভারতীয় রেলের। টিকিট কাটার সময় এবার অনলাইনে বুক করা যাবে লাগেজ। একটি নতুন ডিজিটাল পরিষেবা শুরু হতে চলেছে। এবার আইআরসিটিসি পোর্টালে ট্রেনের কনফার্ম টিকিট বুক করার সময় অতিরিক্ত লাগেজ অনলাইনে বুক করা যাবে। সুবিধা বাড়বে যাত্রীদের, মত রেলে। স্টেশনের লাগেজ কাউন্টারে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। যাত্রার আগে অতিরিক্ত লাগেজ বুক করে নিশ্চিন্তে ভ্রমণ। অতিরিক্ত লাগেজের কারণে টিটিই জরিমানা এড়ানো সম্ভব। বিভিন্ন শ্রেণীর লাগেজ সীমা, বুকিং নিয়ম এবং নিষিদ্ধ সামগ্রীর তথ্য এক জায়গাতেই পাওয়া যাবে। এসি ফার্স্ট ক্লাসে বিনামূল্যে 70 কেজি লাগেজ নিয়ে যাওয়া যাবে। 2021-এর ভোট পরবর্তী হিংসায় নাবালিকাকে ধর্ষণ ও যৌন হেনস্থা, 2 অভিযুক্তকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল মুর্শিদাবাদ পক্সো আদালত। ফারাক্কা থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন নাবালিকার বাবা করিম শেখ ও সৈয়দ তারজিন হোসেনের। যাবজ্জীবন কারাবাসের নির্দেশ আদালতের।